এখন কটা বাজে বলো তো? 8:17 বাজে। এবার উঠে পড়বো, উঠে কাজকর্মগুলো করবো। আর শোনা, তোমার শরীর এখন কেমন আছে? বলো, তোমার শরীর এখন কেমন আছে? হ্যাঁ, পেট গুলানো কমে গেছে? চলো উঠে কাজকর্মগুলো করে আমার দিকে পা দিচ্ছে। যেরকম বদমাইশি করছে। ঘেমে কি অবস্থা। মেয়েটাকে আজকে আর দুধ হরলিক্স কিছুই দিইনি, ওকে জল আর বিস্কুট দিয়েছি। জল বিস্কুট খেয়ে কাকির সাথে ঠামা বাড়ি গেল, গিয়ে ভার করবে। আর তোমার দাদাভাইকে বলেছিলাম একটা ইলিশ মাছ পেলে কালকে ছোটো থেকে একটা ইলিশ মাছ নিয়ে আসো। ইলিশ মাছের যা দাম, তো নিয়ে এসেছে। মাছটাকে ধুয়ে নিয়ে তারপর আমি জামাটা চেঞ্জ করব। মাছটাকে ধুইনি। দাঁড়া, তা খুব ছোট না, ঠিকই আছে। এ দেখো, দেখো দেখেছো, মাছটা ধুয়ে নিয়ে তারপর জামাটা চেঞ্জ করব। আর আজ পান্তা ভাত আছে, ফুলুরি আনতে বললাম, ওই খেয়ে নেবে। আর দেখি ছোটো মেয়েটাকে জল মুড়ি টুড়ি এসবই দেবো, কি খাওয়াবো। হচ্ছে ওকে পান্তা ভাত দেবো না, আর ওকে জল মুড়ি টুড়ি খাইয়ে দেবো। আর যদি খাই, নাহলে দুটো পরোটা, আমাদের এখানে পরোটা ভাজে, রনর পরোটাও একদম তেল মানে থাকেই না বলে, রুটির মতো আর কি। নাহলে ওই দুটো এনে ওকে খাইয়ে দেবো। ঠিক আছে, মাছটা ধুয়ে নিয়ে আসি। চেঞ্জ করে নিয়েছি অনেকক্ষণ আগে, দিয়ে ওদের সব খেতে দিলাম, খেয়ে নিলাম। ওদের তো বললাম পান্তা ভাত আমার 2 মেয়ে খেয়েছে। আর তোমার দাদাভাই পরোটা এনেছিল, আমি খেয়েছি। আর ছোটো মেয়েকে দিইনি পরোটা, আর ওকে জল দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, ওই খাইয়েছি। ওকে খেতেও খেতে চাইছিল না, 2-3 চামচ মতো খেয়েছে। চলো ঘরে দেখায় মেয়েরা কী করছে। চলো দেখি কী করছে। আচ্ছা, তোমার এখন শরীর কেমন আছে? ভালো। ন্যান্টুরে কি করছে? বসে আছে, এরকম পুজো করছে। এরকম আমার সোনা কানাই আর গিরি। চলো তোমাদের দেখি রান্না করব। এত গরম লাগছে, ঘর থেকে বেরোতে ইচ্ছা করছে না। ঘরে এসিটা চলছে, আমি যেখানে বসে থাকি, শুয়ে থাকি। একটুও রান্নার দিকে যেতে ইচ্ছা করছে না। সব কুটা বাছা ধোয়া হয়ে গেছে, গিয়ে আবার রান্নাটা বসাবো, ইচ্ছাই করছে না। যদি আজকে আমরা যেতাম, কালকে যদি আমরা যেতে পারতাম, তাহলে আজকে আমরা এতক্ষণ দীঘায় রেস্ট পেতাম একটুখানি। কত আনন্দ করছি, মজা করছি, তাই কি আবার যাব।
এবার আরও বেশি আনন্দ হবে, কেন বলো তো? সব আমরা সমবয়সী অনেকে যাবে, আমার বান্ধবীরা যাবে, আমার যা যাবে বাসে করে, ওই বাসটা করে আমরা সবাই যাব। তোমার দাদাভাই আবার কালকে এসে রাত্রে বলছিল ওর কোন বন্ধু গাড়ি কিনেছে, ওর গাড়িতে যাবে। আমি কোনো গাড়িতে ফাড়িতে আর যাবো না, আমি বাসেই যাব, নাহলে আবার এরকম ন্যাকামো হবে। কি হবে না হবে আমার দরকার নেই, বাসেই যাব। চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করছি। বসলে হবে না, 11:30 বাজে, রান্নাটা তো বসাতে হবে, কাজ করতেই হবে, করে নিই। চলো তোমাদের দেখিয়ে দিই কী রান্না করবো। এ দেখো এখানে আলু ফুলকপি কেটে নিয়েছি, আলু ফুলকপি পেঁয়াজ লঙ্কা ছিঁড়ে নিয়েছি, দুটো আলু ফুলকপি দিয়ে পেঁয়াজ কুচিতে আলু দিয়ে ফুলকপিতে ভাজা করব। আর এখানে দেখো আলু পটল কুমড়ো কচু বেগুন সব কেটে নিয়েছি। আর ইলিশ মাছে একটু তেল আছে, ওইটা দিয়ে এই যে এখানে পালং শাক কেটে নিয়েছি, পালং শাকের চচ্চড়ি করব। আর এখানে ইলিশ মাছের ঝোলের জন্য আলু কচু বেগুনও কেটে নিয়েছি। এ দেখো আলু কচু বেগুন, এটা দিয়ে ইলিশ মাছের ঝোল হবে, আর কিছু না, এই রান্না হবে। চলো রান্নাটা বসিয়ে দিই, অনেক দেরি হয়ে গেছে এখন। এ দেখো একদিকে ভাত আর একদিকে এ দেখো আলু ফুলকপি ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। আলু দিয়ে ফুলকপি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজছি, ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। একটু জল খেয়ে নিই। তারপর তোমাদের দেখাচ্ছি রান্না। দেখো দেখে নাও কী রান্না করেছি, কী রান্না করেছি তোমরা সবাই জানো, একটু দেখে নাও। যেখানে ভাত, দেখো এখানে আছে আলু ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজা, আর এখানে আছে ইলিশ মাছের কানকো তেল আর বড়ি দিয়ে পালং শাকের চচ্চড়ি। আর এইখানে আছে আলু বেগুন আর কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। মাছটা আমি ভাজিনি, মাছটা আমি একদম কাঁচা রান্না করেছি। দেখো এই হচ্ছে আমাদের আজকের মেনু। এবার আমরা সবাই মিলে ভাত খেয়ে নেবো। আমার মেয়েকে, ছোটো মেয়েকে খাই দেবো, ও একা খাবে না, শরীরটা ভালো না। চলো আমরা সবাই খেয়ে নিই, আবার আসছি। গন্ধরাজ লেবু, লেবুগুলো যা সেন্ট না, ভাত দিয়ে খেতে দারুণ লাগবে। এই গন্ধরাজ লেবু দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে ভাত খাবো আজকে। এই গন্ধটা হেভি। গুড ইভিনিং সবাইকে। ঘুমিয়ে পড়েছিলাম, একটা লম্বা ঘুম দিলাম, উঠে উঠে সমস্ত কাজ করে নিয়েছি, বিকালে ঝাড় দেওয়া এসব। এখন দেখো এখানে দুটো আম নিয়ে নিয়েছি, আম দুটো কেটে নিই। দেখতে পাচ্ছি একটুখানি রেডি হয়েছিলাম, গেছিলাম হচ্ছে বাজারে। কালকে তো জানোই অর্ধেক কাজ মিটেছিল আর অর্ধেক মিটিনি, মেয়ে কান্নাকাটি করছিল, ছোটো মেয়ে, যার জন্য চলে এসেছিলাম। তা আজকে তোমার দাদাভাইয়ের সাথে গেছিলাম, একটু আধার কার্ডটা ঠিক করারও ছিল, ওটাও করে নিয়ে আসলাম। আর টুকিটাকি যা লাগবে আমার মেয়ের বিস্কুট ফিস্কুট ওগুলো নিয়ে এলাম, আমার মেয়ের দুটো ফল নিয়ে এলাম। এই চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি, চলো তোমাদের দেখিয়ে দিই কী কী এনেছি। এই যে ফল এনেছি, আর এই দেখো এখানে দেখো শার্প এনেছি, এই যে শ্যাম্পু এনেছি, এখানে 2 চেন শ্যাম্পু আছে, শার্প শ্যাম্পু, একটা কলগেট, এই যে মার্গো সাবান,
মার্গো সাবান না দিয়ে এখন নতুন একটা উঠেছে গোলাপি, ওটা অনেকবার ব্যবহার করলাম, দিয়ে আবার পুরোনোতে ফিরে এসেছি। এইটা নিয়ে এলাম। মার্গো সাবান নিয়েছি। আর এখানে রয়েছে 4টে টিপের পাতা আমার মেয়ের। এটা একটা চানাচুরের প্যাকেট, একটা চানাচুরের প্যাকেট তোমরা দেখতে পাচ্ছ তো। ক্যামেরা ধরার মতো এখন বাড়িতে কেউ নেই, আমি একা একাই ভিডিওটা করছি। এরকম চানাচুর, এরকম বিস্কুটের প্যাকেট নিয়েছি 3টে। তোমাদের আবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দেবো আমি। এরকম এই 3টে বিস্কুটের প্যাকেট নিয়েছি। নিয়েছি একটা শালিমার নারকেল তেল। তেল আমরা সেরকম কেউ মাথায় দিই না, আমরা আমার বড় মেয়ে, আমি, তোমার দাদা ভাই, আমার ছোটো মেয়ের লাগে। ওর ছোটো মেয়ের মাথায় চুল দেখেছে তো, প্রচুর তেল লাগে ওর মাথায়। একটা শালিমার নারকেল তেল এনেছি। আর এরকম একটা নিমকির প্যাকেট আনলাম, নিমকি ভাজা খেতে আমার খুব ভালো লাগে, একটা নিমকি প্যাকেট নিলাম। এই আর ও যা ম্যাগিটা আনতে ভুলে গেলাম নিতাই, তোমার দাদাভাই পটিতে গেছে, এই জন্য ফোনটা রেখে আমি ভিডিওটা করছি। ম্যাগিটা আনতে মনে নেই, ম্যাগিটা আনতে হবে, ম্যাগিটা আনতে হবে। আর এখানে কিছু ফল এনেছি, এই দেখো লিচু এনেছি। লিচিগুলো কিন্তু টক না, খুব মিষ্টি, আমরা খেয়ে দেখেছি একটা। এখানে লিচু আছে, দেখো 2টো আপেল, আর এখানে মৌসুমি লেবু। এই আম নিচ্ছিলাম, আম ভালো ছিল না, তাহলে দাদাভাই বললো আমটা আর কলাটা কালকে এনে দেবে সকালবেলায়। আর কালকে তো দেখেছো বাজারে টমেটো পাইনি, টমেটো ছিল না বলে এরকম আজকে টমেটো নিয়ে এসেছি কটা। দেখো টমেটো নিয়ে এসেছি। আর এই একটা ফুলকপি নিয়ে এলাম, ফুলকপিটা বেশ ভালো রয়েছে, নিয়ে এলাম একটা। এই বাজার। আর ম্যাগিটা দেখি তোমার দাদাভাইকে বলবো, ও পরে নিয়ে এসে দেবে, ম্যাগিটা আনতে মনে নেই, ভুলে গেছি। এই হচ্ছে বাজার, এই কেনাকাটা করে নিয়ে আসলাম। বাজারগুলো সব গুছিয়ে নিয়েছি, নিয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি আলু সেদ্ধ দিয়ে। আমাদের তরকারি আছে, আমরা ওই দিয়ে ভাত খেয়ে নেবো। আর আমার ছোটো মেয়ের জন্য একটা আলু সেদ্ধ দিয়েছি, ওকে আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাওয়াবো। দুদিন একটুখানি ওরমভাবে খাওয়াবো, ওকে দুধ হরলিক্স কিছু খাওয়াচ্ছি না। খাবার দুপুরবেলায় তোমাদের তো দেখানো হয়নি আর বলাও হয়নি, দুপুরবেলায় কিন্তু ও শাক দিয়ে ভাত খেয়েছে। আর ওকে ওই ইলিশ মাছ আমি দিইনি একটু, ওকে আমার ওর ঠাম্মা বাড়ির থেকে, মানে আমার শাশুড়ি মার কাছ থেকে, আমার শাশুড়ি মা জ্যান্ত রুইয়ের পোনা নাকি রান্না করেছিল, ওই মাছ নিয়ে এসে ওকে ওই মাছ দিয়ে ওকে ভাত খাইয়েছি, তাও ওই মাছটাও পুরো খায়নি। আর এখন আমাদের ইলিশ মাছের তরকারি রয়েছে, ওই দিয়ে ভাত খেয়ে নেবো আমরা 3 জনা। আর ওর জন্য একটা আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিচ্ছি, ওই দিয়ে ওকে ভাত খাইয়ে দেবো, ওকে ওই সব দেবো না। আজকে কিন্তু ভাত ভেবেছিলাম রাত্রিবেলায় যে 2 দিন ধরে দুধ খাচ্ছে না, দুধগুলো রয়েছে ফ্রিজে জমে যাচ্ছে, যে একটুখানি সুজি করব কাজু কিশমিশ দিয়ে, তোমার দাদাভাই বলেছিল করতে আর পরোটা করতে। হ্যাঁ, তা আমার ছোটো মেয়ে যেই শুনেছে সুজি করবো, দিয়ে বলছে মা আমিও খাবো। এবার হচ্ছে ওকে তো দেওয়া যাবে না, আর ও খেতে চাইছে, ওর সামনে ওকে না দিয়ে আমরা খেতে পারবো না যেহেতু। তাই তোমার দাদাভাই বলে দুধটা ফ্রিজে রেখে দাও, যদি কাল পরশু যদি ইয়ে থাকে, শরীরটা ঠিক থাকে, তাহলে তখন করোখুনি। তো ফ্রিজে ঢুকে রেখেছি দুধটা জাল দিয়ে সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। এই আর তোমার দাদাভাই গেছে আবার ওইগুলো আনতে, যেগুলো ভুলে গেছে। চাউমিনের প্যাকেট আনা হয়নি, এখন মনে পড়ছে না তো, দোকানে গেলে না সব ভুলে যায়। আর একটা চাউমিনের প্যাকেট আনতে হবে, তারপরে হচ্ছে মেয়ে ম্যাগি, তারপর বড় মেয়ে একটা অঙ্ক খাতা আনতে বলেছিল, ওগুলোই আনতে গেল, ও নিয়ে আসুক। আর আমি এদিকে ভাতটা বসিয়ে দিচ্ছি, আমার মেয়েরাও এক্ষুনি চলে আসবে।
এই তো বাইরেটা এলাম, দেখেছো বাইরেটা কি দারুণ হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, খুব সুন্দর হাওয়া। যেন বাইরেটা এসে দাঁড়ালাম, উঠোনটা এসে দাঁড়ালাম। এখনও মেয়েরা আসেনি, আমার বড় মেয়ে ছোটো মেয়ে এক্ষুনি চলে আসবে, ছোটো মেয়েকে দাদাভাই নিয়ে চলে আসবে। বাইরে এসে একটু হাওয়া খাচ্ছি। আর জানো তো বন্ধুরা, কালকে আমার একটা খুব বিশেষ দিন। বলো তো কী সেটা, তোমরা কিন্তু কমেন্ট করে বলবে, দেখবো কে কে বলতে পারো বিশেষ দিনটা কি। কালকে আমার জীবনে একটা বিশেষ দিন, তোমরা কমেন্টে কিন্তু জানাবে যে বিশেষ দিনটা কি, ঠিক আছে? আর তোমরা সবসময় ভাবো যে দিদিভাইটা কি পাগল না কি, হ্যাঁ, সবসময় ক্যামেরার সামনে কিরম পাগলি পাগলি হয়ে চলে আসে। কি করব বলো, আমার চ্যানেলটা হচ্ছে গিয়ে মাম লাইফস্টাইল, মানে আমি সারাদিন কি করি না করি, কিভাবে থাকি, আমি তো সবসময় বাড়িতে মেকআপ করে সেজে গুজে বসে থাকি না, যেভাবে থাকি আমি সেভাবে তোমাদের সামনে চলে আসি। ক্যামেরার সামনে আসবো বলে একটু সেজে গুজে আসবো তা কিন্তু আমি করি না, আমি তো সবসময় এইভাবেই থাকি। হয়তো কোথাও গেলে তখন একটুখানি আর খুব একটা আমি সাজে গুজি না, একমাত্র কোনো অকেশন না হলে আমি সিম্পল এরমভাবে থাকতে পছন্দ করি। আর তারপরে যা গরম পড়েছে, আর মনেও হয় না যে একটুখানি সাজগোজ করি, যেটুকু সময় মরিয়া হয় কাজে থেকে একটু রিল্যাক্স পাই, তখন মনে একটুখানি বসি শুয়ে থাকি, তখন আর মনে হয় না যে নিজের রূপচর্চা করি, ভালো লাগে না গরমে। আমি এভাবে থাকি গো, আমি এইভাবে থাকতে ভালোবাসি, আমি এরকমই একটু কাটছাট কথা বলতে ভালোবাসি, যার জন্য অনেকের কাছেই আমি খারাপ। আমি ওই দুরকম হতে পারি না, সামনে একরকম পিছনে একরকম আমি হতে পারি না, বুঝেছো তো? এরমভাবেই আমি থাকি, সারাদিন কাজকর্ম করবো না সাজবো বলো, তারপর দুটো মেয়ে আছে তাদের যত্নার্থী, সংসারে কত কাজকর্ম, রান্নাবাড়ি, তিনবার রান্না বান্না সমস্ত করতে হয়। আর এই যা গরম পড়ছে আর ভালো লাগে না, নিজের দিকে তাকানোই হয় না। সোনা ভাই পড়ে চলে এসেছে, সোনামানা আমার সোনা মান্টু সোনা বই পড়ে চলে এসেছে, তোমার দাদা ভাই নিয়ে চলে এসেছে আমার মান্টুকে। আমার বড় মেয়ে এখনো আসেনি। হ্যাঁ বলো। আমি ডিম্বা দিদি বলেছে ওই মাইনে দিতে। আচ্ছা মাইনে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো মাইনে হয়ে গেছে। আর তোমার দাদা ভাই যেগুলো বাকি ছিল সেগুলো সব নিয়ে চলে এসেছে, এই দেখো, চলো তোমাদের দেখিয়ে দিই কী নিয়ে আসলো। বেশি ঠান্ডা জল খেও না, না বেশি ঠান্ডা জল খেও না, ঠান্ডা লেগেছে খুব। এ দেখো একটা এই যে পান্ডা চাউমিনের প্যাকেট নিয়ে এসেছে, এই চাউমিনটা না খুব সুন্দর খেতে, এমনি নর্মাল যে চাউমিনগুলো পাওয়া যায় ওর থেকে এই চাউমিনগুলো খুব ভালো হয়। এ দেখো মা এই জলটা ঠান্ডা, এটা খাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, এটা মিশানো আছে, এটা খাও, খুব ঠান্ডা লেগেছে, এমনি অত ঠান্ডা জল খাও, এই জলটা খাও। এনেছে একটা পান্ডা চাউমিন, আর এই যে ম্যাগি এনেছে। খাতা কই মান্টুর, বড় মনে হয় খাতা কই এনেছে আমার ব্যাগে, দাও খাতাটা বার করে দাও। এটা কি ওয়ারেস? হ্যাঁ ওটা ওয়ারেস এনেছে। আরে তুমি দিদিভাই খাতাটা বার করে নিয়ে আসো। আরে দেখো এখানে ম্যাগি নিয়ে এসেছে 10টা, আর মিশাতে হবে না, ওটা মিশানোই আছে। এই দেখো এখানে ম্যাগি আছে 10টা, ম্যাগি রয়েছে কতগুলো, আর কটা আনতে বললাম, 10টা ম্যাগি আছে। আর এই যে আমার মেয়ে ছোটো মেয়ের জন্য একটা ওয়ারেস আনতে বললাম, এটা ওকে খাওয়াবো, আজকে আর দেবো না, এটাকে কালকে ওকে খাওয়াবো ওয়ারেসটা। এটা ফুটির মতন খেতে জানো? ফুটি খেতে, এটা ফুটির মতন। জলটা রেখে দাও, এই যে ওয়ারেসটা। আর এই যে আমার বড় মেয়ে একটা খাতা আনতে বলেছিলাম, এই যে খাতা এনেছি, এই যে। আর আমার বড় মেয়ে দুধ হরলিক্স কিচ্ছু খেতে চায় না, হরলিক্সগুলো নিয়ে আসি, বলি সকালবেলা 1 গ্লাস করে গুলে খা, দিলেও খাবে না, ওর খালি ম্যাগি চাউমিন এইসব ওই পছন্দ করে বেশি, ওই বেশি খায়। আমার ছোটো মোনাকেও অত ম্যাগি ট্যাগি আমি একটু দিই না, খুব কচিতকরণ দিই ওকে একটা ম্যাগি, নাহলে ওকে হচ্ছে আমার বড় মেয়ে এই ম্যাগি চাউমিন, তারপর কোথায় ভুজিয়া চানাচুর ওই সব খাবে আমার বড় মেয়ে, কোনো ফল খেতে চাইবে না, এরকম করে। এইসব ভাজাভুজি ফাস্টফুড চাউমিন, কোথাও ম্যাগি চপ হ্যাড্ডা ব্যাড্ডা এইসবগুলো খাবে, জানো না। চলো এগুলো গুছিয়ে নিই।
তোমরা দেখতেই পারলে খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে চলে এসেছি। আর কি, এবার শুয়ে পড়বো। এবার তো শুয়ে পড়বো। দেখো আমার বড় মেয়ে আজকে এখানে শুয়েছে, ও বললো আজকে এবারই শোবো, ও বাড়ি যাবে না। আর ছোটো মেয়েও শুয়ে পড়েছে, আমিও শুয়ে পড়বো এবার। আর তোমার দাদা ভাই দেখো বসে টিভি দেখছে, খেলা দেখছে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট। আর কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের দেখা হবে, আমার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ঠিক আছে, গুড নাইট, গুড নাইট, গুড নাইট বলে দাও পান্টু। টাটা, বাই বাই, গুড নাইট। টাটা।